আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জেম বিজ্ঞান চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে পিএইচডি শিডিউলিং। আমাদের হচ্ছে প্রিমিটিভ মোড। ওকে, এই পিএইচডি শিডিউলিং এর আরেকটা মোডও আছে, সেটা হচ্ছে নন প্রিমিটিভ। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে প্রিমিটিভ মোড নিয়ে। ওকে, আর আমাদের হচ্ছে কোশ্চেনের দেওয়া থাকবে হচ্ছে আমাদের কোশ্চেনে আমাদের এখানে পিওরিটি দেওয়া থাকবে। ওকে, পিওরিটি, প্রসেস নাম্বার, অ্যারাইভাল টাইম এবং বাস টাইম আমাদের দেওয়া থাকবে। এবং এর সাথে সাথে আমাদের এটা দেওয়া থাকবে যে হচ্ছে হায়ার দি নাম্বার অফ হায়ার দি প্রিওরিটি, অর্থাৎ বোঝাচ্ছে হায়ার দি নাম্বার, নাম্বার যত হাই হবে তার প্রিওরিটি তত বেশি হবে। এই নিউমেরিক্যালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে হায়ার নাম্বার আছে কত 40, অর্থাৎ এর প্রিওরিটি হবে সব থেকে বেশি। কিন্তু যদি দেওয়া থাকে যে হচ্ছে লোয়ার দি নাম্বার হায়ার দি প্রিওরিটি, অর্থাৎ নাম্বার যার যত লো তার প্রিওরিটি তত হচ্ছে বেশি, সেক্ষেত্রে এই নিউমেরিক্যালের ক্ষেত্রে কি হইতো যে এখানে হচ্ছে লো নাম্বার হচ্ছে 10, অর্থাৎ এর প্রিওরিটি হলো বেশি। আর যদি কোনো কিছুই না না দেওয়া থাকে তাহলে আমাদের বিল্ট ইন ধরে নিতে হবে হায়ার দি নাম্বার হায়ার দি প্রিওরিটি, অর্থাৎ যার নাম্বার যত বেশি তার হচ্ছে প্রিওরিটি তত বেশি। ওকে, এবার সলভ করা যাক। আমাদের প্রথমে হচ্ছে জ্ঞান চার্ট হচ্ছে শুরু হবে কোথা থেকে? জিরো থেকে। ওকে, এখন আমাদের দেখতে হবে জিরোতে কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা। যদি আমরা দেখি যে অ্যারাইভাল টাইম জিরো, আমাদের পিওন প্রসেস অ্যারাইভ হয়েছে। সো আমরা লিখে ফেললাম পিওন। আমাদের পিওন প্রসেস এখন হচ্ছে আমাদের সিপিইউ পেয়ে গিয়েছে। সো এই পিওন প্রসেস আমাদের কতক্ষণ টাইম এক্সিকিউশন হবে, যেহেতু এটা হচ্ছে প্রিমিটিভ মোড। সো আমাদের হচ্ছে এক এক করে মানে আমাদের হচ্ছে এক এক ইউনিট টাইম করে আমরা হচ্ছে আগাবো। ওকে, সো জিরো থেকে ওয়ান পর্যন্ত এক্সিকিউশন হবে। কেন আমরা এক এক টাইম করে আগাবো? কারণ আমরা হচ্ছে এক ইউনিট টাইম করে আগাবো, আর আমরা প্রত্যেকবার মেজার করব যে হচ্ছে এই ইউনিট টাইমের মধ্যে নতুন কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা। আর যদি নতুন কোনো প্রসেস অ্যারাইভ হয়ে থাকে তাহলে তার হচ্ছে আমরা হচ্ছে তাহলে তার আমরা পিওরিটিটা দেখবো। যদি দেখি তার পিওরিটির ভ্যালু বেশি, তাহলে আমরা সেটাকেই নেব হচ্ছে আগে। আর হচ্ছে আমাদের এই রানিং যে আমাদের যে প্রসেসটা ছিল ওইটা আমরা হচ্ছে সুইচ করে ওইটা আমরা হচ্ছে রেডি কিউতে আমরা দিয়ে দিব। ক্লিয়ার? সো এখন আমরা দেখি আমাদের পিয়নের একটা প্রসেস মানে হচ্ছে এক মিনিট আমরা এক্সিকিউশন করে ফেললাম, যেখানে আমার বাস টাইম ছিল হচ্ছে 5। ওকে, কিন্তু আমরা হচ্ছে এক ইউনিট টাইম এক্সিকিউশন করে ফেলছি, সো আমাদের এখনো পেন্ডিং আছে 4 ইউনিট অফ টাইম। দেন আমাদের দেখতে হবে এই যে হচ্ছে এই 1 ইউনিট টাইমের মধ্যে আর কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা। হ্যাঁ, যদি আমরা দেখি আমাদের আরেকটা প্রসেস অ্যারাইভ হয়েছে, কোনটা? সেটা হলো P2 প্রসেস। তাহলে এখানে আমি দিয়ে দিই P1 আর P2, আর এটা কিন্তু আমাদের হচ্ছে টাইম। ওকে, এটা হচ্ছে আমাদের টাইম। সো আমাদের এখন আছে হচ্ছে পিয়ন আর হচ্ছে P2, পিয়ন আর হচ্ছে P2 প্রসেস। তাহলে পিয়ন আর P2 প্রসেস এই দুইটার মধ্যে এখন আমাদের দেখতে হবে হচ্ছে কোনটার পিওরিটি হচ্ছে বেশি। এটার হচ্ছে যদি আমরা দেখি তাহলে দেখেছি হচ্ছে 20, অর্থাৎ এর নাম্বার হচ্ছে হাই, অর্থাৎ এর পিওরিটি বেশি। অর্থাৎ পিয়ন আর P2 এর মধ্যে আমরা লিখতে পারি যে হচ্ছে P2 এর পিওরিটি বেশি। তাহলে আমরা এখন P2 সিপিইউ নিয়ে নিবে। P2 যদি সিপিইউ নেয়, আমরা কত ইউনিট টাইমের জন্য দিব? অনলি এক এক ইউনিট টাইম করে আমরা বাড়াবো, আর প্রত্যেক ইউনিট টাইম পর পর আমরা দেখবো নতুন কোনো প্রসেস আসতেছে কিনা, আর তার আমার হচ্ছে পিওরিটি আমরা চেক করব। আর এখানে আমার কত ছিল বাস টাইম? 4। আমার এক ইউনিট টাইম এক্সিকিউশন হয়ে গেছে, পেন্ডিং আছে কত ইউনিট টাইম? 3 ইউনিট অফ টাইম। দেন আমাদের দেখতে হবে যে 2 ইউনিট অফ টাইমের মধ্যে নতুন কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা। যদি আমরা দেখি হ্যাঁ আমাদের নতুন আরেকটা প্রসেস অ্যারাইভ হয়েছে, সেটা কি? P3। অলরেডি আমার কিউতে কিন্তু P1 আর P2 প্রসেস আছে। P1 আর P2 প্রসেস অলরেডি আমাদের আছে। নতুন প্রসেস P3 আমাদের হচ্ছে অ্যারাইভ হয়েছে। নতুন প্রসেস P3 আমাদের এই যে অ্যারাইভ হইলো। ওকে, দেন এই তিনটার মধ্যে এবার সেবার আমাদের কম্পেয়ার করতে হবে যে হচ্ছে কোনটার প্রিওরিটি সব থেকে বেশি। এই তিনটার মধ্যে যদি আমরা করি তাহলে আমরা দেখতেছি যে এটা হচ্ছে 30, অর্থাৎ এখানে হচ্ছে হায়ার নাম্বার, এর প্রিওরিটি সব থেকে বেশি। অর্থাৎ তাহলে আমরা এটাকে এখন আমাদের হচ্ছে সিপিইউ পেয়ে যাবে আমাদের P3 প্রসেসকে। ওকে, কত ইউনিট টাইমের জন্য? এখানে আমরা যদি দেখি P3 প্রসেস, হ্যাঁ এখানে আমাদের অনলি এক ইউনিট টাইমের জন্য হচ্ছে পাবে। আমাদের সিপিইউ অনলি এক এক ইউনিট টাইম করে বাড়তে থাকবে। এখানে আমার বাস টাইম ছিল কত? 3। আর আমাদের এক ইউনিট টাইম এক্সিকিউশন হয়ে গেছে, তাহলে পেন্ডিং আছে কত? 1 ইউনিট টাইম। ওকে, দেন আমাদের দেখতে হবে যে এই 3 ইউনিট টাইমের মধ্যে আমার নতুন কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা। যদি আমরা দেখি না আমাদের নতুন আর কোনো প্রসেস অ্যারাইভ হয়নি, অর্থাৎ পিওন P2 P3 আমাদের অলরেডি হচ্ছে আমাদের রেডি কিউতে আছে। মানে আমাদের পিওন আর P2 আমাদের রেডি কিউতে আছে, আর হচ্ছে P3 মানে এখনো আমার কি সিপিইউতে আছে। ওকে,
দেন আমাদের দেখতে হবে হচ্ছে 3, আমাদের নতুন কোনো এক্সিকিউশন আসে মানে এখন আমার হয় নাই। সো আবার আমার এর মধ্যে আবার আমার কম্পেয়ার করতে যেতে হবে P1 P2 আর P3 এর মধ্যে, যে হচ্ছে কোনটার আমার প্রিয়োরিটি হচ্ছে বেশি। তাহলে এখানে যদি আমি দেখি, তাহলে আমরা দেখবো যে 30, অর্থাৎ P3 এর আমার হচ্ছে বেশি। তাহলে আবার এই জায়গায় আমরা P3 দিয়ে দিব, P3, দেন আমরা 1 ইউনিট টাইম অর্থাৎ 4। সো আমার এটা সম্পূর্ণ এক্সিকিউশন হয়ে গেছে, এটা হচ্ছে সিপিইউ থেকে এক্সিকিউশন হয়ে এটা হচ্ছে টার্মিনেট হয়ে গেছে। সো এটা আমরা রিমুভ করে দিলাম, এটার কাজ শেষ। ওকে, দেন আমাদের দেখতে হবে যে 4 ইউনিট টাইমের মধ্যে নতুন কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের নতুন একটা প্রসেস অ্যারাইভ হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে আমার P4। সো আমরা এখানে দেখে ফেলি। আর আমাদের আগে থেকেই কিন্তু রেডি কিউতে P1 আর P2 প্রসেস ছিল। সো আমার P1 আর P2 প্রসেস ছিল, নতুন করে অ্যারাইভ হয়েছে হচ্ছে আমার P4 প্রসেস। এখন এই P1 P2 আর P4 এর মধ্যে কোনটার পিরিয়ডি সব থেকে বেশি? যেহেতু 40 বড় রুটের সংখ্যা, অর্থাৎ এর পিরিয়ডি সব থেকে বেশি। তাহলে আমরা এখন কোনটা নিয়ে নিব? আমার এখন সিপিইউ পেয়ে যাবে হচ্ছে P4। ওকে, এখানে হচ্ছে কত ইউনিট টাইমের জন্য? 1 ইউনিট টাইম অর্থাৎ 5। সো আমার এটা কি সম্পূর্ণ, এখানে অনলি আমার 1 ইউনিট টাইম ছিল, আমার 1 ইউনিট টাইম আমার এক্সিকিউশন হয়ে গেছে। অর্থাৎ আমার এটা সিপিইউ থেকে এক্সিকিউশন হয়ে আমার হচ্ছে টার্মিনেট হয়ে গেছে P4 প্রসেস। অর্থাৎ আমার P4 প্রসেসও আমরা এখন এই যে রিমুভ করে দিলাম। ওকে, দেন আমাদের কাছে আর কি কি প্রসেস আছে? আমাদের কাছে দেখতে হবে নতুন কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা এই পাশের পাশের এই যে ভিতরে। সো আমরা যদি ফলো করি, তো আমাদের সব প্রসেস অলরেডি আমার হচ্ছে রেডি করতে চলে আসছে, অর্থাৎ সব প্রসেস আমাদের অলরেডি অ্যারাইভ আমাদের হচ্ছে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে নতুন কোনো প্রসেস আর হচ্ছে আসা কোনো নাই আর কি। সো আমাদের এখন দেখতে হবে আর হচ্ছে P2 আর এই যে P1 আর P2 প্রসেসের মধ্যে কোনটার হচ্ছে পিওরিটি আমাদের বেশি। সো আমরা যদি দেখি, আমরা দেখবো হচ্ছে P2 প্রসেসের পিওরিটি হচ্ছে বেশি। তাহলে এখানে আমার কত ইউনিট টাইম আর পেন্ডিং আছে? আমার হচ্ছে 3 ইউনিট টাইম পেন্ডিং আছে। তাহলে আমরা একেবারে এটাকে প্রথমে আমরা লিখেছি হচ্ছে P2। আমরা P2 এ কিন্তু এক এক করেও হচ্ছে লিখতে পারি, আবার হচ্ছে আমরা হচ্ছে এই 3 ইউনিট টাইম আমরা একবারেও যোগ করে দিতে পারি। এখানে হচ্ছে মানে এখন আমাদের যা করার তো হয়ে গেছে আর কি। সো এখন আমরা যদি সম্পূর্ণ মানে আমাদের সবগুলো প্রসেস তো আমার হচ্ছে রেডি কিউতে আমার চলে আসছে। সো এখন এটা হচ্ছে নর্মাল নর্মাল আমাদের যে বিহেভিয়ার করবে, অর্থাৎ এটা হচ্ছে নন প্রিমিটিভের মতো বিহেভিয়ার করবে। যখন এটা সিপিইউতে আসবে ও সম্পূর্ণ এক্সিকিউশন করে দেন বের হয়ে যাবে। আমার কাছে অনলি দুইটা প্রসেসই আছে, যেখানে আমরা দেখতেছি হচ্ছে এর পিওরিটি হচ্ছে বেশি, এর কাছে অনলি 3 ইউনিট টাইম আর কি আছে হচ্ছে পেন্ডিং। সো আমরা হচ্ছে 3 ইউনিট টাইম আমরা এক্সিকিউশন করাই দিব। সো 5 + 3 কত আসতেছে? আমার হচ্ছে 8। ওকে, দেন এটা হচ্ছে আমার সিপিইউ কি কি হলো, এক্সিকিউশন করে টার্মিনেট হয়ে গেছে, এটাকে আমরা রিমুভ করে দিলাম। আমার কাছে আর একটা প্রসেস থাকতেছে, সেটা কি প্রসেস? P1 প্রসেস। আমরা P1 প্রসেসটা লিখলাম। P1 প্রসেসের কাছে কত ইউনিট টাইম আছে? 4 ইউনিট টাইম। সো 8 + 4 12, ডান। আমাদের হচ্ছে গ্যান্ট চার্ট হচ্ছে ডান। এখানে আমরা এক এক ইউনিট টাইম করে হচ্ছে বাড়াচ্ছিলাম, কিন্তু লাস্টে এসে যখন আমরা দেখলাম যে আমাদের কাছে অনলি দুইটা প্রসেসই আছে, সো ওই দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করলাম। কম্পেয়ার করলে হচ্ছে যেটার যে পিওরিটি বেশি ছিল ওইটা আমরা সম্পূর্ণ এক্সিকিউশন করে দিলাম। আপনি যে ওয়ান বাই ওয়ান করলেও আপনার যেটা আসবে আপনি একবারে করে দিলেও আপনার রেজাল্ট যে সেম যে আসবে। ঠিক আছে, মানে ওর বিহেভিয়ার তখন হয়ে যায় হচ্ছে নর্মাল বিহেভিয়ার হয়ে যায়। ক্লিয়ার? দেন আমাদের লিখতে হবে হচ্ছে কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইমটা কি? যে একটা প্রসেস কখন কমপ্লিট হয়েছে। সো আমাদের P1 প্রসেস কখন কমপ্লিট হয়েছে? এটা হচ্ছে 12। কমপ্লিশন টাইম P1 প্রসেস হলো 12, P2 এর জন্য 8, P3 এর জন্য 4, P4 এর জন্য হচ্ছে 5। ওকে, আমাদের হচ্ছে দেখতে হবে এখানে ওখানে কিন্তু P1 এর যে দুইবার আছে, ঠিক আছে, কিন্তু আমাদের দেখতে হবে P1 প্রসেস লাস্ট কখন একেবারে সম্পূর্ণ কাজ সম্পন্ন করে ও কখন আর কি এক্সিকিউশন হয়ে গেছে। সো আমরা এই যে হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে আমরা দেখলে আমাদের জন্য সুবিধা হবে, এখানে লাস্ট কখন আমাদের সম্পূর্ণ এক্সিকিউশন হয়ে গেছে। সো P1 এর জন্য 12, এই সেম এই যে একইভাবে আমাদের আগাইতে হবে। দেন আমাদের আসতে হবে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। এখানে টার্ন অ্যারাউন্ড টাইমের ফর্মুলাটা লেখা আছে যে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, অর্থাৎ completion time minus arrival time 12 minus 0 12, 8 minus 1 7, 4 minus 2 2, 5 minus 4 1। ওকে, দেন আমাদের দেখতে হবে হচ্ছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম বলতে কি বোঝায়? টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, অর্থাৎ টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। সো 12 minus 5 7, then 7 minus 4 3, then 2 minus 2
0, 1 minus 1, 0, ডান। ওকে, কিন্তু এখন আমাদের দেখতে হবে হচ্ছে আচ্ছা, আরেকটা কথা বলে নিই, যদি এটা হচ্ছে নন প্রিমিটিভ হইতো, এখানে নন প্রিমিটিভের ক্ষেত্রে কি হয়, যখন একটা প্রসেস হচ্ছে আসে, সাপোজ যদি পিওন প্রসেসে আসতো, ও কিন্তু এক এক ইউনিট টাইম করে এক্সিকিউশন হইতো না। কারণ হচ্ছে নন প্রিমিটিভের হচ্ছে শর্তই হচ্ছে ও যখন সিপিইউতে আসবে সম্পূর্ণ প্রসেস এক্সিকিউশন হবে, দেন ওর টার্মিনেট হবে, অর্থাৎ এই হচ্ছে বাস টাইম যতটুকু থাকতো ততক্ষণই এক্সিকিউশন হতো। দেন নেক্সট যে প্রসেস আসতো ও হচ্ছে মানে হচ্ছে যতটুকু টাইম ওর বাস টাইম থাকতো ততক্ষণ টাইম এক্সিকিউশন হতো, দেন নেক্সট প্রসেস আসতো। সেভাবেই হচ্ছে নন প্রিমিটিভের ক্ষেত্রে কাজ করতো আর কি। ওকে, ডান। দেন আমাদের দেখতে হবে হচ্ছে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, আমি এখানে লিখে দিচ্ছি অ্যাভারেজ টিএটি। অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে আমার কত, টোটাল আমার হচ্ছে কত টার্ন অ্যারাউন্ড টাইম ডিভাইডেড বাই আমার নাম্বার অফ প্রসেস। আমার এখানে প্রসেস কত, 4টা, অর্থাৎ আমার টোটাল কত আসে 12 প্লাস আমাদের আসতেছে হচ্ছে 22। নাম্বার অফ প্রসেস কয়টা, 4টা, তাহলে হচ্ছে 22/4 আমার কত আসে, 5.5। ওকে, যদি আমি এখন হিসাব করি অ্যাভারেজ এভিজি, অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ আমার ওয়েটিং টাইম কত আসে, 7 প্লাস 3, 10 ডিভাইডেড বাই নাম্বার অফ প্রসেস 4, অর্থাৎ আমার আসতেছে হচ্ছে 2.5। ওকে, এই ছিল আমাদের আজকের ভিডিও, আর আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখবো এই হচ্ছে পিএলডি শিডিউলিং, শিডিউলিং অ্যালগরিদমে আমরা হচ্ছে নন প্রিমিটিভ মোডটা। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।